অনেক দিন তো বসে আছি, চলো আজ একটু ঘুরে আসা যাক। তাই সকাল সকাল স্নান করে একটু রেডি হয়ে গেলাম যে যাব ঘুরতে। তো কোথায় যাব তোমরা একটু ব্লগটা একটু দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাব। আর আমার হাতে বেশ সময় নেই, মাত্র 10টা মিনিট আছে, তার মধ্যেই রেডি হলাম। কারণ আগের ট্রেনটা তো মিস করে ফেলেছি, তাই এই ট্রেনটা মিস করতে আর চাই না। তাই নিজের রুম থেকে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। তারপরে একটু না একটু হাঁটতেই চলে আসলো আমাদের সিঙ্গুর স্টেশন। অনেকে যারা ব্লগ দেখো তারা জানো যে আমি সিঙ্গুরে থাকি। সিঙ্গুরে আমার বাড়ি না, কিন্তু আমার কাজের সূত্রে আমাকে সিঙ্গুরে থাকতে হয়। আমরা 7:40 ট্রেনটা মিস করার পরে এই 8:12 এই ট্রেনটা ধরলাম। আর আমি কোথায় যাব সেটা একটু পরেই জানাচ্ছি। তো তোমরা কি তারপরে বেশ চারপাশটা বেশ ভালো ছিল, কিন্তু এখনও আজকের দিনটা রৌদ্র করেনি, বা যে একটু গরম গরম ছিল। তারপরে কি নেমে পড়লাম বালিতে নামার পরে হাঁটতে শুরু করলাম, কারণ ওটা দিয়ে উপর দিয়ে গিয়ে হাইওয়ে থেকে বাস ধরতে হবে। তো বলি যে যাচ্ছি কোথায়, এবার না বললে তো তোমরা ভিডিওটা দেখবেই না হয়তো। আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। সিঙ্গুর থেকে 10 টাকার টিকিট কাটলে বালি পৌঁছে যাবে। সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ফ্লাইওয়ের উপরটা দিয়ে গিয়ে নিচে নামবে। সেখান থেকে আবার একটু উপরের দিকে উঠতে হবে, তোমরা গেলেই বুঝতে পারবে যে উঠে তোমার কি উঠার পরে ওখানটা দিয়ে দেখতে পাবে যে অনেকগুলো বাস থাকে। আর বেশি ভাড়া না, মাত্র 10 টাকা ভাড়া। আর সিঙ্গুর থেকে কি তোমার দক্ষিণেশ্বর যেতে প্রায় 20 টাকার মতো পড়ে যাবে, বেশি পড়বে না। আর আজকাল আমার না পাবলিক প্লেসে ব্লগ করতে একদমই লজ্জা লাগে না। আর আমি চাই যে যেন আরও অডিয়েন্স যারা আছে আমার আশেপাশে যারা আছে, তারা যেন আমার ভিডিওর মধ্যে আসুক, তারা কিছু বলুক। তো দাদাটা বলছিল যে নাকি আমার ভিডিওর সাথে আসলে ভাইরাল হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এই নিচটা বালি থেকে নেমে নিচের দিকে এই জলগুলো পার হয়ে উপরে সিঁড়ি বয়ে উঠতে হবে উপরে। আর আমাদের বিল্ডিংয়ের কি ওই সেকেন্ড ইয়ারের দিদিরা আর আমি যাচ্ছিলাম। তারপর সিঁড়ি চড়তে একটু কষ্ট হচ্ছিলো। আর আমি না শাড়ি পরেছিলাম, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি শাড়ি পরে দক্ষিণেশ্বর একবার যাব। তাই আমি সবাই তো কুর্তি 3 পিস এগুলো পরেছিল, আমি কি শাড়ি পরেছিলাম। তারপরে এই যে বললাম যে হাইওয়েটা বাস ধরতে হবে, সেটা এটা। এখানে আসলাম, আসার পরে ওই যে দেখতে পাচ্ছ বালি স্টেশন, ওখানটা থেকে ওই সিঁড়ি বয়ে বয়ে উপরটায় উঠলাম, এখানে বাস ধরলাম, মাত্র 10 টাকা ভাড়া, তোমরা যেতে পারো। আর তারপরে একটু না একটু যেতেই কি দেখতে পেলাম বিবেকানন্দ ব্রিজ, যেটা আমার ভিতর থেকে ক্যাপচার করা খুবই কষ্টের, তাও তোমাদের জন্য করেছি শুধুমাত্র। তারপরে ফাইনালি দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর কি ফ্লাই ওয়াকের নিচে দিয়ে কি গেলাম। আর বললাম তো যে ফার্স্টে সিঙ্গুর থেকে বালির একটা ট্রেন ধরবে, তারপরে একটু পায়ে হেঁটে হাইওয়ে থেকে একটা বাস ধরবে, মাত্র 10 টাকা করে, 20 টাকা ভাড়া। তারপরে একটু হাঁটতেই দেখতে পাবে যে কি দক্ষিণেশ্বর পৌঁছে গেছে। তারপরে ওখানে মায়ের মন্দিরটা দেখতে পাবে। আর তোমরা কি জিনিসপত্র কেনাকাটা করলে বাইরে থেকেই কেন, যেরকম এখানে এই কাকিমা বসে আছে সেখান থেকে কিনতে পারো। চলো আরও দেখাচ্ছি সামনে। আর তোমাদের ইচ্ছা হলে এই যে পাশে সব কিছু বসে আছে লোকেরা না খেয়ে, তো কিছু তোমরা কি দিতে পারো, তো তোমাদের ইচ্ছা। আর এখানে অনেক অভুক্ত মানুষ রয়েছে, তোমরা চাইলে তাদের কিছু দান করতে পারো। আর বড় ডালা না কিনে, বড় দামি ডালা না কিনে তাদেরকে যদি কিছু একটু দিয়ে সাহায্য করা যায় তো খুব ভালো হয়। এই যে সেই মন্দিরের প্রবেশ গেট। আর বাঁদিকে দেখতে পাচ্ছ ওখানে ভবতারিণী দেবীর ফেরিঘাট রয়েছে, ওই বাঁ দিকটায়। তারপরে আমরা এখন বাঁদিকে যাব না, সোজা ভিতরে মন্দিরের ভিতরে যাব, কারণ আগে দেখে আসি যে ভিতরে কী হয়। তারপরে এটা পরমাংশ দেবের কি একটা মূর্তি আঁকানো আছে। এই মন্দিরটার ব্যাপারে আমার জানতে ইচ্ছা হচ্ছিলো। এটা হুগলি নদীর তীরে অবস্থিত। আর এখানে নাকি রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা নাকি পুজো দিত। তার মৃত্যুর পরে রামকৃষ্ণ পরমহংসদেব কি সেখানকার প্রধান পুরোহিত হয়ে যান। আর মা সারদা দেবী তার পুজো অর্চনা করতে বেশ সাহায্য করতো। আর এটা
1847 সালে নাকি মাকে স্বপ্নাদেশ দেওয়া হয়, তারপরে এই মন্দির শুরু হয়। আর 1855 সালে মন্দিরের কাজ শেষ হয়, সেখান থেকেই মাকে এখানে পুজো দেওয়া হয়ে থাকে। আর মায়ের হচ্ছে যে কি পুজো দিতে মানে পুজো যে দিবে তো ভিতরে ঢোকার জন্য কোনো টিকিট বা কিছু কাটতে হয় না। হ্যাঁ, একটা কুপন কাটতে হয়, সেটা মায়ের হচ্ছে মহাভোগ পাওয়ার জন্য। 12টা থেকে মানে 12:30টার পর হচ্ছে কুপন দেওয়া হয় না, তার আগেই সকাল সকাল গিয়ে কুপন দেওয়া হয়। তারপরে 1টা নাগাদ হচ্ছে তোমাদের ভোগ দেওয়া হবে। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে হচ্ছে যে কি বাইরে হচ্ছে যে কি সস্তা পাওয়া যায় জিনিস, মানে পুজোর ডালি তাই হচ্ছে যে কি আমি জানতাম। তারপরে আমি গিয়েছিলাম, যদি ভাবছিলাম যদি সস্তা পেয়ে যাই, কিন্তু না, ওখানে প্রায় 100, 200, 300 এরকমের ডালা ছিল। আর তোমরা যেখানে যাবে সেখানে হচ্ছে যে কি যেই দোকানে তোমরা ডালা কিনবে সেই দোকানদারের দাদারা বলবে যে কি জুতোটা আপনারা এখানে রেখে দিন, কারণ হচ্ছে যে কি এত লোক তো জুতো খুঁজে পাওয়া যায় না। তাই এটা একটা বেশ ভালো জিনিস দেখলাম যে জুতো রাখার তো একটু ব্যবস্থা আছে। তারপরে হাত ধুয়ে নিলাম গঙ্গা জল দিয়ে। তারপরে হচ্ছে কি আমি এখান থেকে ডালা কিনলাম, 50 টাকার ডালা কিনেছি। তার মধ্যে ছিল 8টা প্যারা আর কয়েকটা জবা ফুল, সিঁদুর আর একটা পদ্ম ফুল আর কিছু বেলপাতা ছিল। বেশ 50 টাকার ডালাটা বেশ ভালোই ছিল। তারপরে সেই ডালাটা নিয়ে চললাম মন্দিরের ভেতরের দিকে। আর হচ্ছে আমার সাথে সেকেন্ড ইয়ারের দিদিরা গিয়েছিলো, তারা হচ্ছে ডালা কিনেছে আর পুজো দিচ্ছিল। তারপরে হচ্ছে তোমরা যদি এই দক্ষিণেশ্বর যাও তো অনেক কিছু নোটিস করতে পারবে, যেমন হচ্ছে মানে এখানে যে ঘাটটা রয়েছে, ঘাটটা বেশ সুন্দর, মানে কী বলবো, বাঁধানো ঘাট রয়েছে। তোমরা যদি সন্ধ্যাবেলায় যাও তো বেশ ভালো লাগবে। আমার তো বেশি সময় ছিল না, আমার পরের দিন ডিউটিতে আমি বেশিক্ষণ থাকতে পারি, সন্ধ্যা পর্যন্ত থাকার খুব ইচ্ছা ছিল। পরে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে গিয়ে থাকবো হয়তো। এটা হচ্ছে ঘাটের দিকে, এখানে সবাই স্নান করে ড্রেস চেঞ্জ করছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখলাম, মানে ড্রেস চেঞ্জ করার কোনো রুম বা কিছু নেই, তাও সবাই নিজের মতো করে ড্রেস চেঞ্জ করছে। আর আমার বাড়ির পাশে হচ্ছে গঙ্গা, তাই আমার গঙ্গা নামতে একদম ভয় লাগে না। আমি ডাইরেক্ট গিয়ে গঙ্গায় নেমে গেছিলাম, কেউ ছিল না। তারপরে একটু হচ্ছে ওই ঝুড়িটার উপরে গঙ্গা জল দিলাম, তো ওই শুদ্ধ হয়ে যায়। আমি নিজের উপর দিলাম, কারণ অনেকটা পথ এসছি তো, কোথায় কী ছিল হেঁটে হেঁটেই এসছি আবার, তার জন্য হচ্ছে চললাম এবার মন্দিরের দিকে পুজো দিতে। আর এটা দেখো, এখানে অনেক ধরনের, এখানে 7টা হচ্ছে অনেকটা বড় বড় শিবলিঙ্গ রয়েছে। এই যে বাইরের দিকটা এরকম দেখতে। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই হচ্ছে পুজোটা দিয়ে দিলাম আমি। আর পুজো দেওয়ার জন্য তোমরা হচ্ছে ছোটো লাইনটায় কখনোই দাঁড়াবে না, বড় যে লাইনটা সেই লাইনটায় দাঁড়াবে। আমাদের খুব ভুল হয়েছিলো, আমরা মাকে সামনে থেকে দর্শন করতে পারিনি। আমাদের বললো যে কি আপনারা এখানে আসুন, ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ির জন্য আমরা ওই লাইনটায় যাই, তো দেখতে পাই যে মাকে সামনে থেকে দেখা যাচ্ছে না, তাই দূর থেকেই মানে এক সাইড দিয়ে দেখেছি। তারপরে তার সামনে আরেকটা মন্দির করা ছিল, সেখান থেকে গিয়ে দেখলাম, তো হ্যাঁ দেখতে পেয়েছি, বাট এক ঝলক না সামনে থেকে দেখার ইচ্ছা থেকে গেলো। কোনো দিন যদি যাই তো আবার দেখবো। তারপরে সত্যি কি আমরা বাইরে চলে আসলাম, সারাদিন উপোস করেছিলাম, খাইনি কিছু। তো এই দোকানটায় আসলে তোমরা খেতে পারো, দাদা না খুব ভালো ভালো লুচি আর হচ্ছে ঘুগনি দেয়, আর এত টেস্টি না মানে কি বলবো। আর এখন ভিডিওটা এডিট করতে বসে আমার মানে জিভে জল চলে আসছে এরকম। সত্যি ভিতরে হচ্ছে তোমাদের ফুড প্লাজা রয়েছে, সেখান থেকে এখানকার হচ্ছে কি দামটাও কম পাবে, আর মানে খুব ভালো টেস্টি। আর 20 টাকায় পেয়ে যাবে 3টা বড় বড় ফুলকো ফুলকো লুচি আর 1 প্লেট তরকারি। আর তুমি যদি চাও তো আরেকটু তরকারি দেবে না কেন। আর হচ্ছে যে কি ওই বললাম না, ওই ফেরিঘাটের দিকটা এই দোকানটা রয়েছে, তোমরা আসলে খেতে পারো, খুবই টেস্টি হয়। তারপরে আমাদের ট্রেনের টাইম হয়েছে, তাই এক্সেলেটার করে উপরে চাপলাম। আর হচ্ছে এটা হচ্ছে রানী রাসমণির ফ্লাইওয়াক, যেটা হচ্ছে বেশ কিছুদিন আগে তৈরি হয়েছে, যার জন্য মানুষের আসা যাওয়ার খুবই সুবিধা হয়ে গিয়েছে। আর এখানে এক্সেলেটার আছে, যার জন্য বয়স্ক মানুষদেরও হচ্ছে সিঁড়ি বয়ে উঠতে হয় না। আর তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর ভিডিও করারও সময় নেই, কারণ আমি চাই যে প্রত্যেকটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু সবটা তো সম্ভব হয়ে ওঠে না। তারপর যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের এত দূর যদি ভিডিও দেখে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা হচ্ছে কি
অর্ধেকের বেশি ভিডিওটা দেখে ফেলেছো। আর এখানে না অনেকগুলো দোকান রয়েছে, তোমরা এই দোকানগুলো থেকেও ডালা কিনতে পারো। যারা হচ্ছে কি ডাইরেক্ট মানে ট্রেন থেকে নেমে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, তারা এই দোকানগুলো থেকে কিনতে পারো। এই দোকানগুলোতে সস্তা জিনিস পাবে আর খুবই সুন্দর সুন্দর। তোমরা হচ্ছে পুজো টুজো দেওয়ার পর যদি তোমরা একটু কেনাকাটা করতে চাও, তাহলে এই দোকানগুলো তোমাদের জন্য খুবই মানে অনেক কিছু পেয়ে যাবে। অনেক মায়ের মূর্তি, আরও অনেক ধরনের হচ্ছে কি নাড়ুগোপাল, অনেক কিছুই পাবে। আর দেখো না কি সুন্দর লাগছে, মানে বেশ আমার চারপাশটা খুবই ভালো লাগছিলো। আমি মানে আমার না অনেক দিনের বলতে অনেক দিনের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাব করতে করতে যাওয়া হয় না। ভাবছিলাম যে বাবার সাথে যাব, কিন্তু বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়, তার জন্য বাবার সাথে যাওয়া হয়নি। বলে না কপালে যাই থাকে তাই হয়। এখানে হচ্ছে দেখো যেখানে বাঁধানো রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণির ফ্লাইওভার। আমি না প্রত্যেকটা মুমেন্ট ওনার সাথে শেয়ার করতে চাই। যে দেখো দক্ষিণেশ্বর উপর থেকে ফ্লাইওভার থেকে এরকম দেখতে লাগছে। আর ওই যে দেখো মানে এখানে হোটেলও রয়েছে, যারা হচ্ছে কি থেকে হচ্ছে যে কি ঘুরতে যাওয়া কয়েকদিন, তার জন্য তারপর আমাদের ব্যাক করতে হবে, যেমন ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তার জন্য হচ্ছে কি আবার যখন আসলাম তখন হচ্ছে ফ্লাইওভার দিয়ে নেমে আমরা হচ্ছে অটো ধরেছিলাম, সেখান থেকে 20 টাকা ভাড়া নিয়েছিল। তারপর সেখান থেকে আবার বালি থেকে টিকিট কেটে সিঙ্গুরের জন্য 10 টাকা। আর আমরা হচ্ছে যাওয়ার সময় রিটার্ন টিকিট কেটে গেছিলাম বালি থেকে, মানে সিঙ্গুর থেকে বালি আর বালি থেকে সিঙ্গুরে 20 টাকা রিটার্ন টিকিটটা কেটে গেছিলাম। তারপরে একটু স্টেশনে বসলাম, কারণ ট্রেনটা হচ্ছে 10 মিনিট লেট ছিল। আর তারপরে হচ্ছে কি ট্রেনে উঠে পড়লাম তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের তো কালকে আবার ডিউটি যেতে হবে, তো একটু রেস্টও দরকার। আর তোমরা যদি আমার ভিডিও রেগুলার দেখো তো দেখতে পাবে যে আমি সিঙ্গুরে থাকি, আর আমি একটা কাজের সূত্রে এখানে থাকতে হয়। আর প্লিজ সাপোর্ট করো, কারণ বর্তমানে তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। কারণ একটা ছোট মানে তোমরা যদি প্রত্যেকে আমাকে অল্প অল্প করে সাপোর্ট করো, তাহলে আমি একটা মানে ইউটিউব ক্রিয়েটার হতে চাই। আমার না অনেক দিনের একটা স্বপ্ন। ইউটিউব চ্যানেলটা বেশ কয়েক বছর আগেই করেছি, কিছু করা হয় না। প্লিজ সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো।